ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। উমুল লুগা কোরআন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। উমুল লুগা কোরআন কোর্সে আজকে আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় সবক। উপস্থিত 9 জন হয়েছে। গত ক্লাসেও 9-10 জন ছিল সম্ভবত। গত সবক আমরা পড়েছিলাম লেকচার নাম্বার 1-এ 29টি বর্ণমালা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আমার কথা শোনা যাচ্ছে? একটু আপনারা ফিডব্যাক দিবেন। জি 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 আলহামদুলিল্লাহ। জি, স্ক্রিন শেয়ারিংও দেখা যাচ্ছে আশা করি। জি আলহামদুলিল্লাহ দেখ। জি, গত সবকে আমরা পড়েছিলাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি বর্ণমালা। তো আশা করি সবাই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আপনাদের প্রত্যেকের কি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মুখস্থ হয়েছে? একটু জানাবেন। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, 2-3 জনের তো আওয়াজ পেলাম 15 জি জনের আলহামদুলিল্লাহ। হ্যাঁ মধ্যে। হয়েছে। জি, জি হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, জি আমি হয়েছে। জি। আচ্ছা, গত ক্লাসে যিনি ছিলেননি, আমার মনে হচ্ছে গত ক্লাসে কিছুজন ছিলেননি। তো আজকে 16-15 জন উপস্থিত দেখা যাচ্ছে। গত ক্লাসে হয়তো 10-12 জন ছিল সম্ভবত। তো যিনারা ছিলেননি তিনারা একটু জানিয়ে দিবেন, বা অর্থাৎ এখানে হ্যান্ড চিহ্নটা দিয়ে দিবেন, তো একটু জানতে পেরে যাবো। জি আমি শাহিন মন্ডল ছিলাম না গত ক্লাসে, জি, কাজের আপনি চাপ। ভিডিও রেকর্ডটা আপনি দেখেছেন? পুরোটা দেখতে পারিনি, কাজে পুরোটা দেখা হয়নি, কিন্তু গত ক্লাসে আমি চেষ্টা করেছিলাম আপনার ক্লাসে জয়েন হওয়ার জন্য, কিন্তু আমি একটু মানে আপনাদের যে দ্বিতীয় লিঙ্কটা ছিল সেই লিঙ্কের কোনো কারণবশত আমি আপনাদের ক্লাসে জয়েন হতে পারিনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি ভিডিওটি দেখেছি। হরফগুলো যত যতটা চেষ্টা আমি মুখস্থ করার চেষ্টা করেছি, আর আলহামদুলিল্লাহ যে অনেকটা হয়েছে। জি, জি। ইনশাআল্লাহ হবে আশা করি। তো আমি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকেরই আমি শুনবো। হ্যাঁ, আমি যখন শুনবো সবারই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষর মুখস্থ শুনবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই লেকচার 1-এর আরেকবার আমি একবার রিভাইজ করে দিচ্ছি। কেউ কি এমন আছে যে পড়ে শোনাতে পারবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত? জি ইনশাআল্লাহ পারবো। জি, একজন শোনান। ইনশাআল্লাহ শুনে নিই।
আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, রদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, রা, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও, আহা, আহাম। একটু জিনাদা মিউটটা খোলা রয়েছে, একটু মিউটটা করে দিলে ভালো হয়, নাহলে সবারই অসুবিধা হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো শুনিয়েছেন। জি, আজকে আমাদের বিষয় লেকচার নম্বর 2। আরবির আমরা 29টি হরফ পড়েছি, মোট 29টি হরফ পড়েছি। আমার কথা শোনা যাচ্ছে? জি, জি। আরবির হরফ হরফ মোট 29টি। 29টি যে বর্ণমালা রয়েছে, তার মধ্যে থেকে 15টি বর্ণমালার মধ্যে নোক্তাওয়ালা হরফ রয়েছে। মানে এই যে নোক্তা, যে আমরা মানে যাকে বিন্দু বা নোক্তা বলি, ডট যাকে বলি, এই যে ডট, এই ডট, একে নোক্তা বলা হয়। এই নোক্তাওয়ালা হরফ 15টি রয়েছে। আর যেই 15টি অক্ষর রয়েছে তাতে এই নোক্তাটা একদম নাই, বিনা নোক্তাওয়ালা। এই 14টি যে রয়েছে, তো নোক্তাওয়ালা হরফ 15টি, নোক্তা ছাড়া হরফ 14টি। তো আমরা দেখে নিই নোক্তাওয়ালা। সাবিরুল ভাই, দয়া করে করুন। আমি করে দিচ্ছি আমারটা। হ্যাঁ, শুনুন, নোক্তাওয়ালা হরফ 15টি, নোক্তা ছাড়া হরফ 14টি রয়েছে। তো আমরা দেখে নেব নোক্তাওয়ালা। এর মধ্যে আমি একটা কথা বলে নিই, আরবির মধ্যে 1 নোক্তা, 2 নোক্তা, আর হচ্ছে 3 নোক্তা। এর থেকে বেশি 4 নোক্তাও হয় না, 5 নোক্তাও হয় না। 1, 2, 3 এই 3টে নোক্তাই থাকে আরবির মধ্যে। জি, এর মধ্যে দেখুন, বা, তা, ফা, জিম, খ। মাঝখানে যদি আমরা নোক্তা না থাকে সেটা ছিল হা, খতে চলে গেছে। জিম, খ। দাল ছিল, নোক্তা ছিল নি, এটা হলো জাল। এটা হলো জা। এটা হলো তিন। আর এটা সদের পরে যে রদ, এটা র। তর পরে যে র। আইনের পরে এটা গইন, গইন। আর এটা ফা, কফ, কফ। এটা নুন, নুন। আর এটা ইয়া, এটা ইয়া। এই 15টি অক্ষরের মধ্যে, এই 15টি হরফের মধ্যে নোক্তা রয়েছে। এই 15টি অক্ষরে নোক্তা রয়েছে এর মধ্যে। বায়ের নিচে দেখুন 1 নোক্তা, বায়ের নিচে 1 নোক্তা। এইটাকে যদি আমি এখানে সিম্পল বা, তা, সা, একই রূপ দেখতে, একই রূপ, কোনো রকম কিছু পার্থক্য নাই। একই রূপ দেখতে, শুধু পার্থক্যটা কি নোক্তার মধ্যে পার্থক্য। এই বায়ের উপরে যদি আমি
এখানে 1 নোক্তা আর 1 নোক্তা দিয়ে দিই। যদি এই বায়ের উপরে 2 টো নোক্তা দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? একটু ফিডব্যাক জানাবেন। তা হয়ে যাবে তখন। তা হয়ে তাহলে 3 টে নোক্তা যদি দিয়ে দিই কি হয়ে যাবে? স্যার। সা হয়ে যাবে। ঠিক অনুরূপ এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা। একই জিনিস, শুধু কি পার্থক্য হচ্ছে? তার নোক- নোক্তাটা নোক্তার এখানে। পার্থক্য হচ্ছে। কিসের পার্থক্য হচ্ছে? নোক্তার পার্থক্য। নোক্তার পার্থক্য হচ্ছে। তার পার্থক্য হচ্ছে। জি, বিষয় একই, দেখতে একই, রূপ একই, সবকিছু একই, শুধু নোক্তার পার্থক্য হচ্ছে। নিচে 1 নোক্তা বা, এর উপরে 2 নোক্তা তা, আর এর উপরে 3 টে নোক্তা সা। আশা করি এই 3 টে অক্ষর চেনা হয়ে গেছে। এর আগে ছিল কি? আলিফ। এর আগে কি ছিল? আলিফ ছিল। কারণ আলিফে নোক্তা নাই, এই জন্য নোক্তাওয়ালা হরফের মধ্যে ঢোকানো হয়নি। জি, এরপরে দেখুন এটা কি? দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, হ্যালো, দেখা যাচ্ছে তো। যার দেখতে পাওয়া আমি যাচ্ছে তো না পাচ্ছি না নিশ্চয়ই দেখতে। যার দেখতে পাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক সমস্যা ওনার। জি, হুম। এরপরে দেখুন ক্লাস ফার্স্টে চলাকালীন। দু একবার দেখালো, জি, ফার্স্টে দেখতে পাওয়া গেল, একবার ডিস্টার্ব করছে, এখন মোটে আর দেখা যায় না। আচ্ছা, তো কি আরেকবার ঘুরে দেখাবো? হুম, এখনো তো স্পষ্ট দেখতে দেখা পাওয়া যাচ্ছে যাচ্ছে, না। যার দেখা যাচ্ছে না তার হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এমনি স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। আর দেখুন, যার প্রবলেম হচ্ছে একটু ভালো নেটওয়ার্কের জায়গায় যান। নেটের প্রবলেম আছে। এটা হলো কি? বা। এটা হলো বা। তারপরে দেখুন এটা হলো তা, আর এটা হলো তা। সা। একই সা। রূপ, শুধু নোক্তার পার্থক্য রয়েছে। এরপরে দেখুন এটা হলো কি? জিম। এটা কি? জিম। জিম। এর নিচে কয় নোক্তা রয়েছে? নিম। 1 এক নোক্তা নোক্তা। রয়েছে। 1 নোক্তা রয়েছে। আমি যদি এখানে নোক্তা মুছে দিই এটা কি হয়ে যাবে? হা। হা হয়ে হা হয়ে যাবে। এখানে দেখুন, এখানে উপরে একটা নোক্তা রয়েছে। কয়টা নোক্তা? একটা নোক্তা। একটা। এর নাম কি হবে? খ। খ। গুড। এর নাম হলো কি? খ। এখানেও যদি আমি নোক্তাটা মুছে দিই এটা কি হয়ে যাবে? হা। হা হয়ে যাবে। খুব সুন্দর। আশা করি বুঝতে পারতেছেন। হুম। জি, এরপরে দেখুন এটা কি? আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে। জাল। এটা কি? জাল। এটা হলো কি? জাল। 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 তো এটা দেখুন, এই জালের উপরে যদি আমি নোক্তাটা মুছে দিই কি হয়ে যাবে? দাল। দাল হয়ে যাবে। দাল। আচ্ছা, এটা দেখুন এটা কি? জা। এটা কি? জা। 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 এই জায়ের যদি আমি নোক্তাটা মুছে দিই কি হয়ে যাবে? র। র হয়ে যাবে। খুব সুন্দর। এরপরে দেখুন এটা কি? শিন। 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 এটা আমরা বাংলা শিন। ভাষায় কি বলি? বড় শিন। কি বলি? বড় শিন। বড় শিন। বাংলা ভাষায় আমরা বলি বড় শিন, যাতে বুঝতে সুবিধা হয়। নোক্তাওয়ালা শিন না বলে শিন, শিন। বুঝতে শিন। পারছেন? দেখুন জি এটা যদি নোক্তা মুছে দিই কি হয়ে যাবে? সিন। শিন। ছোট শিন, যাকে আমরা বলি ছোট শিন, ছোট যেটা শিন। সিটির দ্বারাই হয় না, এমনি উচ্চারিত হয়। সেটা হলো কি? সিন। শিন। জি, আশা করি বুঝতে পারতেছেন। এরপরে দেখুন হুম। এটার নাম কি? দ। জদ। জদ। এটার নাম জদ। জদ, যেটা সদের পরে নোক্তা দেওয়া হয়েছিল ওই জন্য জদ হয়েছে। আর এটা নোক্তা মুছে দিলে কি হয়ে যাবে? সদ। সদ হয়ে যাবে। এটা কি? জা। দ। জ। তারপরে যে জ, জা। এটা নোক্তা মুছে দিলে কি হয়ে যাবে? ত। ট। একই রূপ, এখানে নিচে দেখলে বুঝতে পারবেন, এই যে এখানে রয়েছে।
এখানে দেখুন ওই তটা এখানে নক্তা নাই, একই ব্যাপার। এরপরে দেখুন এটা কি? গইন গইন। গইন এটা নক্তা মুছে দিলে কি হয়ে যাবে? আইন আইন। নক্তা মুছে দিলে আইন। আইন জি, এটা কি বলতে পারবেন? ফা ফা। এটা হলো কি? ফা। আর এটা কফ কফ। এটা উফ কফ কফ একটু মোটা করে, জিভের গোড়া ওর সোজাসুজি তালু থেকে হবে। জিভের কফ। গোড়া থেকে ওর সোজাসুজি তালু। কফ কফ। কফ। খুব সুন্দর। আর এটা কি বলুন? নুন নুন। এটার এক নক্তা রয়েছে। নুন। ঠোঁটটা গোল করে বলুন, নুন। নুন। জি। আর এটা কি বলুন? ইয়া ইয়া নিচে দুই নক্তা রয়েছে। সব সময় দেখবেন নিচে দুই নক্তা থাকা মানে ইয়া, সেটা যে কোনো হালতে থাকতে পারে। এই রকমই করে থেকে নিচে দুই নক্তা থাকবে, তাহলে ইয়া হয়ে যাবে। বিভিন্ন রূপে লেখা থাকে, বা এইভাবে করে বার মতো থাকবে লেখা, দুটো নক্তা দিয়ে দেওয়া হবে, তাহলে ইয়া হয়ে যাবে। একই ব্যাপার। এরপরে আমরা দেখি, এটা হলো কি নোক্তাওয়ালা হরফ, 15টি হরফ। নোক্তাওয়ালা 15টি 15টি হরফ। নোক্তাওয়ালা 15টি হরফ। এরপরে আমরা দেখি নোক্তাওয়ালা হরফ 15টি হলো। একবার আমরা পড়ে নিই, বা দেখে দেখে পড়ে নিই। বা তা তা সা জিম বা খ জল জা বা শিন দাল যা জদ জয় ফা গইন ফ কফ ক নুন গ ইয়া। কফ একবার নুন আমি পড়ে দিচ্ছি দেখুন। বা, তা, সা, জিম, স, জাল, জা, পিন, জদ, জদ জ। এটা শেষে দা ড উচ্চারণ হবে। এটা জদ, এটা যে আমরা বলছি জদ, জদ অন্তস্থ জদ জ, আর শেষে যে ড রয়েছে এটা জদ। জদ জদ কিন্তু এটা যে জদ জ বলছি, এর শেষে জ কিন্তু দ আসবে না, এর শেষে দ আসবে না। এই দটা বাদ যাবে, তাহলে উচ্চারণটা কি হবে? শুধু অন্তস্থ জ দিয়ে হবে। শুধু কি দিয়ে হবে? জদ অন্তস্থ জ জ দিয়ে কি হবে? জ হবে। কি হবে? জ জ হবে। জ। অন্তস্থ জ দিয়ে জ শুধু জ হবে, তারপরে যে জ। জ আর এটা কি? গইন। এটা বলুন, গইন গইন। গইন আর এটা দেখুন, ফা। ফা আইন ফা। দুটো ঠোঁট, দুটো ঠোঁটের মাঝখান থেকে হাওয়াটা বার হয়ে যাবে। দুটো ঠোঁটের মাঝখান। ফা ফা। ফা হুজুর নিচের। এটাকে ফা হুজুর জি বলুন। এটাকে শুধু গইন বলবো না গআইন বলবো? আইন বলার দরকার নেই, আইনের মতো উচ্চারণ এখানে আসবেনি। গ দন্ত গ হস্যই দন্ত ন যেই উচ্চারণটা হয়, এই গইন আচ্ছা হবে। গ হস্যই দন্তে ন, তাহলে কি আর হবে? আইনের গইন। উচ্চারণটা কি হবে আইনেরটা? গইন। আইনের আইনটা যেটা উচ্চারণ হয় আইন, আ দীর্ঘই আচ্ছা আচ্ছা দন্তের ন, আইন। আচ্ছা তো আইন ওখানে গলাটা চেপে হয় আইন, আর এখানে গইনটা এভাবে গলা চেপে গইন না বলে সিম্পল গইন। গইন। আচ্ছা গইন। বুঝতে পারলাম সিম্পল বুঝতে ভাবে পারলাম গইন। এরপরে খুব সুন্দর, এই গইন যে পড়ানোর মাঝে জিজ্ঞেস করলেন, এর দ্বারাই বোঝা যাচ্ছে যে আপনারা প্রকৃত বুঝতে পারতেছেন। যারা ভালো বুঝে বা যাদের মধ্যে পড়াটা মাথায় ঢুকে যায়, তারাই প্রশ্ন করার সুযোগ রাখে বা প্রশ্ন করার হিম্মত রাখে। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর।
এটা দেখুন, এটা কি? ফা। এটা কি? ফা। পা ফা। ফাটা কেমন বলবো? ফা ফা বলে দিলে হবে না। সিম্পল ভাবে নিচের যে ঠোঁট রয়েছে, নিচের যে ঠোঁট, বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ নিচের যে ঠোঁট রয়েছে, উপরের যে দাঁত রয়েছে, উপরের যে দাঁত রয়েছে, সেই নিচের ঠোঁটটা উপরের দাঁতের সঙ্গে লাগান, লাগিয়ে রাখুন। হুম, তাহলে নিচের ঠোঁট যখন উপরের দাঁতের সঙ্গে লাগবে, লাগিয়ে বলুন ফা। ফা। পা ফা। আশা করি বুঝতে পারছেন। পা জি, এরপরে দেখুন কফ। এটা কি? কফ। কফ। কফ আর কাফের মধ্যে পার্থক্য রয়েছে। কফ আর কা- এই এই যে দেখুন, এই যে কাফ দেখেছেন? কাফ। এটা হচ্ছে কাফ, কয়াকার ফ, কাফ। আর এটা যে উপরে দেখলেন, আর এটা হচ্ছে কি শুধু ক দিয়ে ফ বলতে হবে, কফ। এটা কি? কফ। কফ কফ। কফ কফ। বুঝতে পারতেছেন? এরপরে দেখুন, এটা কি? নুন নুন। 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 দুটো ঠোঁট গোল করে সামনের দিকে আওয়াজটা বার করুন, নুন। জি, সবাই শুনতেছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। জি জি, জি এরপরে দেখুন, আলহামদুলিল্লাহ। এটা ইয়া। এটা কি? ইয়া ইয়া। ইয়া। ইয়া সিম্পল ভাবে ইয়া। ইয়া। ইয়া আশা করি এই নোক্তাওয়ালা 15টি হরফ বুঝতে পেরেছেন সবাই। জি জি জি, এরপরে দেখুন, নোক্তা ছাড়া হরফ 14টি। নোক্তা ছাড়া হরফ 14টি। যেমন এখানে দেখুন, আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। হ্যাঁ। হ্যাঁ। জিনার মিউটটা খোলা রয়েছে, উনার আওয়াজটা খুব অতিরিক্ত আসতেছে। কি নাম হতে পারে উনার বলুন তো? শাহিদ মন্ডল সম্ভবত। মিউট করে দিলাম। এরপরে দেখুন, হ্যাঁ। হ্যাঁ। আমার পড়াটা শুনুন। হ্যাঁ। হ্যাঁ। এরপরে দেখুন, ডাল। 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 এরপরে দেখুন, র। 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 এবার দেখুন, সিন। 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 এরপর দেখুন, সদ। 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 একটু পুর করে হালকা সুরালো সিটির মতো বেরোবে, সদ। 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 এরপরে দেখুন, ত। 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 এই তটা কোথা থেকে বের হচ্ছে? জিভের আগা, সামনে দাঁতের গোড়াতে লাগবে। ত। সামনে দাঁতের গোড়ায় জিভের আগাটা লাগান, উপরের সামনে দাঁতের গোড়ায় লাগালেই উচ্চারণ হয়ে যাবে আশা করি। ত। ত লাগিয়ে মোটা করে বলবেন, ত। ত। এরপরে দেখুন, আইন। 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 আইনটা কোথা থেকে? পুরো কণ্ঠনলীর যে গলার মধ্যে যে কণ্ঠনলীটা রয়েছে, পুরো মাঝখান থেকে আওয়াজটা বেরোবে, পুরো মাঝখান থেকে। আইন। 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 এরপরে দেখুন, কাফ। কাফ। কাফটা কোথা থেকে বের হবে? জিহ্বার গোড়া থেকে সামনে একটু আগে, সামনে একটু আগে, হাফ ইঞ্চির থেকে একটু কম হবে। জিহ্বার যে গোড়া রয়েছে, যেখান থেকে কফ বের হয়, ওর সামনে একটু আগে থেকে, ওর সোজাসুজি তালু থেকে, কাফ। কাফ। কাফ।
কাফ। এরপরে দেখুন লাম, লাম, লাম। লামও ওইভাবে উচ্চারণ হচ্ছে, সামনে জিহ্বার আগা, সামনে দাঁতের গোড়া থেকেই লাগতেছে এদিক ওদিকে মিলিয়ে লাম, লাম, লাম। এরপরে দেখুন মিম, মিম। মিমটা হচ্ছে মিম যে বলবেন, দুটো ঠোঁটের ভিজে অংশ, দুটো ঠোঁট একসঙ্গে লেগে যাবে, লেগে গিয়ে বলবেন মিম, 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 মিম। এরপরে দেখুন ওয়াও, 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 ওয়াও। এরপরে দেখুন হা। আমরা যে আগে পড়ে এসেছিলাম লেকচার নম্বর 1-এ বা 1 নম্বর সবকে যে আমরা পড়েছিলাম, দেখাচ্ছি আপনাদের। এই যে হা যে আমরা পড়লাম, এখানে হা কিরকম আমি পড়ে এসেছিলাম আপনারা এটা দেখুন। এই যে হাটা যে আমরা পড়েছিলাম, এই যে হাটা যে আমরা পড়েছিলাম, এই হাটা, সেখানে আমি দেখিয়েছিলাম যে এই হাটা 2-3 রকমের হওয়ার হয়। তো এখানে লেকচার নম্বর 2-এ কিরম দেখলেন, হাটাও এইভাবে রয়েছে। যত সামনে যাবেন এই হায়ের মানে আকৃতিগুলো চেঞ্জ হবে, এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে থাকবে। অনেক রকমই হতে পারে, 2-3 রকমের হবে, 2-3 রকমের হবে। জি, লেকচার নম্বর 2-এ যে আমরা হাটা আজকে দেখলাম, যে এই হাটা, এই যে দেখুন, এই যে হাটা আমরা দেখলাম, এই হায়ের আকৃতিটা যেটা আগে দেখানো হয়েছিল, হা, 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 হা। এরপরে দেখুন হামজা, 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 হামজা। তাহলে কি হামজা। তাহলে আমরা নোক্তাওয়ালা আর বিনা নোক্তাওয়ালা হরফ আমরা দেখলাম। নোক্তা ছাড়া হরফ 14টি আর নোক্তাওয়ালা হরফ 15টি। তাহলে মোট 29টি হরফ আমরা আজকে দেখে নিলাম। আগে দেখি প্রায় একই রকম চেহারা, বর্ণ সমূহ, একই রকম চেহারা, বর্ণ সমূহ, একই রকম দেখতে, যেটা আগে আমি আগে দেখিয়েছিলাম। দেখুন এখান থেকে নিয়ে এখান পর্যন্ত পুরোপুরি দেখতে একই, কিন্তু শুধু পার্থক্য কিসের হচ্ছে, নোক্তা হচ্ছে। নিচে এক নোক্তা, এটা কি বা, নিচে এক নোক্তা বা, বা, নিচে এক নোক্তা বা, নিচে এক নোক্তা বা। এরপরে দেখুন উপরে 2 নোক্তা তা, একই রকম দেখতে, উপরে 2 নোক্তা তা। এটা দেখুন উপরে 3 নোক্তা সা, উপরে 3 নোক্তা সা। আর এটা উপরে 1 নোক্তা নুন, নিচে 2 নোক্তা ইয়া। আশা করি বুঝতে পারছেন, এইখান থেকে এতটা আপনারা বুঝতে পারবেন, খুবই সহজ এটা। এরপরে দেখুন এটা হচ্ছে জিম, হা, খ, আইন, গইন। পুরোপুরি রূপগুলো একই, শুধু উপরের বিষয়টা যেখান থেকে লাল দাগ দেওয়া রয়েছে, এইখান থেকে শুধু আলাদা হচ্ছে, এখান থেকে আলাদা হচ্ছে। আলাদা হচ্ছে বলতে কি, এটা, 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 জিম, হা, খ একই রয়েছে, আইন, ওয়াইনটা শুধু আলাদা হয়েছে, এই লাল রেখা যে দেওয়া রয়েছে। 3টে একই রয়েছে, 2টো আলাদা রয়েছে, অর্থাৎ এই উপরটা শুধু চেঞ্জ হয়েছে সামান্য। এটা সোজা এসে বাঁ দিকে ঘুরেছে, আর এটা বাঁ দিক থেকেই নিয়ে এসে এইভাবেই ঘুরে নেচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে ঘুরানো হচ্ছে। এটা যেরকম বাঁ দিক থেকে এসছে, আর এটা ডান দিক থেকে এইভাবে ঘোরানো হচ্ছে। শুধু এইটুকু পার্থক্য, যেখান থেকে লাল রেখা দেওয়া রয়েছে। এটা চেনা খুবই সহজ। দেখুন এটা কি জিম, এটা কি জিম, আর এটা নোক্তা নাই,
হা, হা যেটা আমরা হা বলি বাংলা ভাষায় বড় হা, যেটা আমরা বাংলা ভাষায় বড় হা বলি, গলার মাঝখান থেকে যেটা বার হয়। হা, এটা দেখুন হা খ, এটা কি খ, খ খ, এটা হচ্ছে খ গলার জিহ্বার দিকে যে কণ্ঠনলী, নলীটা যে জিভের দিকে যে রয়েছে, এই কণ্ঠনলী থেকে বের হবে খ। খ জিভের খ গোড়ার কাছে যে নলীটা শেষ হচ্ছে, আমরা বলি কণ্ঠনলীর শেষাংশ খ, খ খ, 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 খ খ। এরপরে দেখুন এটা কি আইন, আইন আইন। আইন আর এটা গইন একটা দেওয়া হয়েছে গইন। আশা করি এতটা বুঝতে পারলেন। হুম, বুঝছি। জি। এরপরে দেখুন নিচে একই রূপ দেখতে, শুধু ফা নোক্তার পার্থক্য। এটা কি ফা ফা ফা। উপরে কয় নোক্তা এখানে? কফ দুটা দুটো নোক্তা। এটা কি হবে? কফ কফ। একটু টান দিয়ে বলবেন কফ, কফ কফ কফ। আর এটা কফ ফা, ফা ফা, ফা। পা আর এটা পা ফা কফ, কফ। কফ এরপরে দেখুন কফ এটা একই ব্যাপার, একই নোক্তা রয়েছে। এখানে নোক্তা নেই, এখানে নোক্তা রয়েছে। একই ব্যাপার। আমি যদি এই নোক্তাটা এখানে বসে দিই, এটা কি হয়ে যাবে? জাল জাল হয়ে যায় জাল হয়ে জাল যাবে। কি হয়ে যাবে? জাল 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 হয়ে যাবে। জাল আমি যদি এখানে নোক্তাটা মুছে দিই, এটা কি হয়ে যাবে? ডাল দাল ডাল এটা দাল হয়ে যাবে। এখানে নোক্তা দিলে জাল হবে, এখানে নোক্তা মুছে দিলে দাল হয়ে যাবে। সিম্পল ব্যাপার, খুবই সহজ, খুবই সহজ। এরপরে দেখুন এটা কি র, র র। এই দালের আকৃতিটা চিনতে পারছেন? দালটা খুব সুন্দরভাবে বাঁকানো রয়েছে, আর রটা হালকা নিচের দিকে নেমে গেছে, যেটা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আগের সবকে বোঝানো হয়েছিল। দেখুন এটা যদি আমি নোক্তা দিয়ে দিই, কি হলো? জাল জাল। জালটা আমরা উচ্চারণটা ঠিক করে বলবো, বর্গীয়ার্যের মতো বললে হবে না। জাল যে বলবো, জিহ্বার আগাটা সামনে দাঁতের আগাতে লেগে বলবো। জিহ্বার আগাটা মানে জিভের আগাটা সামনে দাঁতের আগালে লাগান, উপরের দাঁতের আগা, উপরের জাল উপরের দাঁতের আগাতে লাগিয়ে এবার বলুন জাল, জাল। জাল আপনি আপনি জাল জিভের আগাটা যখন উপরের দাঁতের আগায় লাগিয়ে দেবেন, আপনি হাজার চেষ্টা করলেও জাল জাল হবে না, রালি হবে। বর্গীয়ার্যর মতো আওয়াজ হবে না। হ্যাঁ, কিন্তু রালি উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? জাল রাল। ওইটা রালের উচ্চারণটা হচ্ছে জিহ্বার আগাটা উপরের দাঁতের ধারালো অংশতে লাগিয়ে দেন, দেখবেন জাল উচ্চারণ খুব সহজেই হয়ে যাবে। রাল কি হবে? রাল, জাল রাল। জাল, জাল জাল বললে বর্গীয়ার্যর মতো হয়ে যাচ্ছে, তাহলে জিমের মতো উচ্চারণটা চলে যাবে। জল এই জন্য বলছি, বলুন রাল, রাল, রাল। জাল এরপরে দেখুন, জাল জল এরপরে দেখুন র, জল এরপরে দেখুন র, র, র র। আমি যে উচ্চারণগুলো বললাম, এই উচ্চারণগুলো পরে আপনারা প্র্যাকটিস করবেন ক্লাস টাইমে। এখন আপনারা এদিকে পড়াটা শুনুন, এদিকে না পড়া শুনে ওদিকে প্র্যাকটিস করতে থাকলে, এদিকে কি বলছি এই মনোভাবটা মনের যে মানে যে থাকে, আপনারা যে মন দিয়ে শুনছেন, এটা মিস্টেক হয়ে যাবে, তাহলে অসুবিধা হয়ে যাবে। দেখুন দা র, এটা কি র। তারপরে দেখুন একটা নোক্তা উপরে হয়ে গেছে, সেম জিনিস যা, যা, যা নয়। যা যার উচ্চারণটা জিমের মতো যেন না আসে। সব জিনিসের পার্থক্য রয়েছে। যা যে আমরা বলবো, আগের ক্লাসে বলেছিলাম, জিহ্বার আগাটা, জিভের আগাটা উপরের দাঁতের ধারালো অংশ আর নিচের দাঁতের ধারালো অংশ, দুটো দাঁতের ধারালো অংশের মাঝামাঝি আপনার জিভের আগাটা রাখুন। রেখে এবার যা বলুন। দুটো দাঁত পরস্পরের মধ্যে, উপরের দাঁত, নিচের দাঁত
জয়েন্ট হয়ে যাবে দিয়ে বলুন যা, যা, যা যা। যা যা হালকা ভাইপেটের মতো আওয়াজ হবে, হালকা মনে হবে যেন ভাইপেট হচ্ছে যা দাঁতের মধ্যে। যা, যা, যা যা। যা খুব সুন্দর। যা দেখুন এবার, তাহলে আশা করি এটা বুঝতে পারলেন, একই রকম যেটা প্রায় একই রকম চেহারার বর্ণসমূহ, এতটা বুঝতে পারলেন আশা করি। যা তাও ক্লাসের পরে আপনারা ভালো করে দেখবেন, দেখলে আশা করি বুঝতে পেরে যাবেন ইনশাল্লাহ। একটু নিজে থেকেও দেখতে হবে ক্লাসের পরেও। এরপরে দেখুন, একই রকম চেহারা, একই রকম জিনিস, শুধু পার্থক্য কোনখান থেকে হচ্ছে? এইখান থেকে, এইখান থেকে। আর এই দুটো তো একই রয়েছে। দেখুন সিন, এটা কি? সিন। এর উপরে ৩ টে রক্তাণ রয়েছে, বড় সিন হয়ে যাবে। সিন, এটা কি হয়ে যাবে? সিন, সিন সিন, সিন। শিন হ্যাঁ। এরপরে দেখুন এইখান থেকে শুধু পার্থক্যটা হচ্ছে, এইখান থেকে পার্থক্যটা হচ্ছে কিরকম? এইভাবে হালকা করে মুড়ে দেওয়া হয়েছে, এইভাবে। আর এটা যেরকম ৩ টে শসা দেওয়া ছিল বা ৩ টে এইভাবে দাগ করা হয়েছে, এটাই কিন্তু দাগ করা নেই, এই সামান্য এইভাবে মুড়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, এটা কি? সদ। এটা কি? সদ। সোয়া সদ, সোয়াদ নয়, সদ, সদ। সদ হ্যাঁ, এরপরে দেখুন, সদ সদ। সদ হ্যাঁ, এরপরে দেখুন উপরে ১ নোক্তা এসে গেলে কি হবে? সদ জদ, জদ জদ, জদ। জদ এর মাখরাজ, এটা কিভাবে উচ্চারণ হচ্ছে, কোথা থেকে উচ্চারণ হচ্ছে, সামনের সবকে রয়েছে, সেখানে আরো ভালো করে বোঝানো হবে ইনশাল্লাহ। এটা সামান্য আপনারা ওখানে গিয়ে যেন আরো ভালোভাবে বুঝতে পারেন, ওই জন্য আগে থেকে আপনাদের কানে ফেলে দেওয়া হচ্ছে। এটা দেখুন, জদ, জদ জদ, জদ, জদ জদ, জদ। এরপরে দেখুন, জদ একই রকম জদ এট- জদ এটা দেখুন, এটা দেখুন উপরে ছোট্ট এস এর মতো দেওয়া রয়েছে, এটা কি বলুন? কপ কফ কাপ নয়। হ্যাঁ, কপ খুব সুন্দর। কাপ কফ তো এইটা, কাপ কফ হচ্ছে এইটা, পার্থক্য রয়েছে। এটা দেখুন, কাফ। এটা কি? কাপ কাফ, কাপ কাফ। কাফ কাপ শুধু এইভাবে, শুধু এইখানে এইভাবে শুধু হয়নি, আরো অনেক রকম হয়। অনেক রকম বলতে আরো ১-২ রকমের হয়। এটা এইরকম যখন হয়ে যাবে, দেখুন এইখান থেকে যখন দাগ টানা হয়ে যাবে, এটা দেখুন, তখন দাগটা এর উপরে এইভাবে টানানো হয়ে যাবে। ধরুন এটা মুছে দেওয়া হলো, এটাও কাফ হবে, বা এটাও থাকবে, এইভাবে দাগ দেওয়া হয়ে গেল, এটাও কাফ হবে, এটাও কাফ হবে। এইভাবে এইভাবে টেনে এইভাবে তুলিয়ে দেওয়া হয়। যেভাবে এই দেখুন, এই এইভাবে এই সোজা আসবে দিয়ে এরকম, এটাও কাফ হবে। সেটা পরে গিয়ে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন, এখানে সবকিছু বুঝার নয়, এখানে আপনাদের শুধু অক্ষরটা চিনে নেওয়া দরকার। দেখুন, কাফ। এটা কি? কাফ। তারপরে এটা দেখুন, এটা কি? লাম। কাপ এটা কি? লাম। তারপরে দেখুন, লাম হ্যাঁ, এরপরে দেখুন এটা কি? ত। তো এখান থেকে দেখুন, তো যদি আমরা এখান থেকে এটাকে পুরো আলাদা করে দিই, পুরো মুছে দিই, শুধু এইখানে এই লম্বাটা থাকলে, এই শুধু লম্বাটা যদি থাকে, এটা কি থাকবে? আলিফ হ্যাঁ, শুধু গুড, খুব সুন্দর। উপরের যদি এই লম্বাটা শুধু থাকে, তখন কি হয়ে যাবে? আলিফ। আলিফ শুধু এখানে কি জুড়তেছে আলিফের সঙ্গে? এইভাবে একটা চিহ্ন জুড়তেছে। তাহলে এটা হয়ে গেল কি? এর নাম কি? তো ত। এর নাম কি? তো তোয়া নয়, ত। বাংলায় যে ত আমরা পড়ি, ওই ওই ত সিম্পল, এটা মোটা করে, মোটা করে ত, তো ত, ত। তটা ত যে উচ্চারণ আমি আগে বলেছিলাম, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ায় লাগাবেন, উচ্চারণ হয়ে যাবে ত। উপরের দাঁতের গোড়ায় জিহ্বার আগে আগাটা লাগিয়ে বলবেন, উচ্চারণ হয়ে যাবে। কি হবে? এটা কি? ত।
এটা কি? তো ত এটা কি? তো এর নাম কি? ত তো তো ত একটা নোক্তা হয়ে গেলে কি হয়ে যাবে? জ র এটা কি? জ জ অনেকের উচ্চারণটা জ হচ্ছে, তো এর উচ্চারণটা এইভাবে হবে। জিহ্বার আগাটা, ওই যে আমরা সা বলছিলাম না, জিহ্বার আগাটা যে উপরের দাঁতের আগায় লাগিয়ে দিয়েছিলাম, উপরের দাঁতের ধারালো অংশতে, ওই এই এই রটা বলার সময় জিভের আগাটা উপরের দাঁতের আগায় লাগিয়ে দিবেন, উচ্চারণ হয়ে যাবে র। এর নাম কি? র র র র র জ জ র র আমরা যে অন্তস্থ জ বলি, এই অন্তস্থ জ জ জ জ জ বলবো যে জিহ্বার আগাটা সামনে দাঁতের আগায় লাগিয়ে দিলে উচ্চারণ হয়ে যাবে র। কি হবে? র। জ এটা কি? র র এরপরে দেখুন, র এরপরে দেখুন, এটা কি? হা হা। খুব সুন্দর। এটা হচ্ছে কি? হা। হা। এই আমি যদি উপরে দুটো নোক্তা দিয়ে দিই, এটা কি হয়ে যাবে? তা আগে পড়ে তো এসেছিলাম উপরে দুই নোক্তা থাকে কার? কফের থাকে, তার থাকে, হ্যাঁ, হ্যাঁ। বুঝলে? কিন্তু এখানে আমাকে, এটার নাম হলো কি? গোলতা। এটার নাম কি? তা গোল তা গোলতা। কেন গোলতা? এর একটা কারণ রয়েছে। হ্যাঁ, কেউ কিছু বলবেন? হ্যাঁ, এই গোলতার কারণ রয়েছে। সামনে যখন আপনারা পড়বেন, তো এই গোলতাটাও কিছু কিছু ক্ষেত্রে হা হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে হা হয়ে যাবে। এই জন্য এখানে আপনাদেরকে চিনানোর জন্য দেওয়া হয়েছে। দেখুন, এটা হলো কি? হা। এটা কি? হা হা। আর এটা হলো কি? তা। এটা কি? তা। একই রকম দেখতে, সবই একদম। তাহলে এখান থেকে বুঝতে পারছেন আশা করি। জি সিন, আলহামদুলিল্লাহ। তিন, সিন সদ, ওয়াদ বদ, কাফ, লাম, ত, লাম র, হা, র তা। জাম তা। এরপরে দেখুন, তা এবার এলোমেলো ভাবে হরফ চেনার চেষ্টা করি, এলোমেলো ভাবে হরফ চেনার চেষ্টা করি। চেষ্টা দেখুন, করি। এবার বলুন, এটা কি? আলিফ আলিফ আলিফ। আলিফ টান দিয়ে নয়, আলিফ। আলিফ হ্যাঁ, এটা কি? হামজা হামজা। হামজা। হামজা হামজা নয়, হামজা। হামজা এরপরে দেখুন, এটা কি? হা হা। হা। হা এটা হলো কি? হা। এটা আইন আইন আইন। আইন আইন। এটা হা হা। হা। হা হা এটা গাইন এটা কি? গইন। গইন। এটা কি? খ খ। খ খ খ এটা কি? এটা কি? কফ কফ। কফ আর এটা কাফ কাপ কাফ। এর কাফ মধ্যে দেখুন, মাখরাজ অনুযায়ী সাজানো হয়েছে। আপনাদের সামনে গেলে বুঝতে পারবেন। এই যে আমরা কণ্ঠনলীতে পড়ি না, কণ্ঠনলী, যে বলেছিলাম গলার মধ্যে যে লম্বা একটা নালা রয়েছে গলায়। দেখুন, এখানে এখানে ৬টা অক্ষর রয়েছে। এই ৬টা অক্ষর ওই কণ্ঠনলী থেকে বের হয়। হামজা, হা। এটা কি? হামজা, হামজা হামজা হা। হামজা, হামজা হা। হ্যাঁ আইন, হা। আইন, আইন খ হা। আইন খ খ নয়, হা। আইন, হা। হা আইন আইন, খ হ্যাঁ, আইন, হা। আইন খ এটা দেখুন, গইন, খ। গইন, আইন খ
গইন যেখান থেকে বের হয়, খও ওইখান থেকে বাহির হয়। ওই জন্য এখান থেকে আপনাদের সামান্য বলে দিলাম। আগে যখন ক্লাস আরো আগে বাড়বে ইনশাল্লাহ আপনারা ওখানে গিয়ে আরো ভালো বুঝতে পারবেন। এটা দেখুন, কফ আর কাফ। কফ, কাফ কফ, কাফ। এই কফের যে আওয়াজ আর কাফের যে আওয়াজ এর মধ্যে পার্থক্য রয়েছে। এর মধ্যে পার্থক্য রয়েছে। কফ আর এটা কাফ। একটু জিনার আওয়াজটা একটু বেশি আসছে, ওপরে ডিস্টার্ব না হয়, একটু মিউট করে দিলে ভালো হয়, যার আওয়াজটা ওপরের কাছে ডিস্টার্ব হবে। কাফ, এটা কি? কাফ। কাফ কাফ হ্যাঁ, এরপরে দেখুন, আমরা যে পড়লাম জিম, সিন, ইয়া, এই তিনটে অক্ষর একই জায়গা থেকে বাহির হয়। আগে মাখরাজে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। জিম, শিন, ইয়া। জিম, সিন, জিম শিন, ইয়া। দেখুন আপনারা জিম যে বলছেন জিবের মাঝখান থেকে, শিন যে বলছেন জিবের মাঝখান থেকে, ইয়া যে বলছেন ওটাও জিবের মাঝখান থেকে উচ্চারণ হচ্ছে। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। এটা জিবের মাঝখান ওর সোজাসুজি তালু থেকে উচ্চারণ। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, পড়ার শেষে আপনারা যখন পিডিএফ পেয়ে যাবেন প্র্যাকটিস করবেন। এটা দেখুন জদ, এটা কি? জদ। আর এটা কি? র। এটা কি? র। আর এটা লাম। খুব সুন্দর। এরপরে দেখুন নুন, এটা কি? নুন। এটা কি? ত। আর এটা ত। এটা ডাল। আর এটা তা। 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 আর এটা কি? সদ। সদ। এটা সিন। সিন। আর এটা জা। 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 টাইম হয়ে এসছে, আমরা একটু তাড়াতাড়ি দেখে নেব, টাইম হয়ে এসছে, না হলে ভিডিওটা অটোমেটিক কেটে যাবে। এটা কি? জ। এটা কি? জ। আর এটা কি? জাল। এটা জাল। নোক্তা মুছে দিলে দাল হবে, নোক্তা মুছে দিলে দাল হয়ে যাবে। নোক্তা আছে কি? জাল। এটার নাম জাল। আর এটা সা। এটা কি? সা। সা। আশা করি বুঝতে পারতেছেন। এটাতে কি? ফা। এটা ফা। ফা। আর এটা ওয়াও। ওয়াও। আর এটা বা। এটা মিম। এটা মিম। এটা মিম। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে একবার পড়ে ফেলি আমরা। চলুন এলোমেলো ভাবে হরফগুলো পড়ে ফেলি। একবার আমি পড়ে দিচ্ছি, আপনারা পিডিএফটা পড়ে দেখে নিবেন। আমি পড়ে দিচ্ছি। হামজা, হা। হামজা, হা। আইন, হা। একই জায়গা থেকে বাইর হয়, এই জন্য একসঙ্গে দেওয়া হয়েছে। আইন, হা। আইন, হা। গইন, খ। গইন, খ। কফ, কাফ। কফ, কাফ। কফ, কাফ। জিম, জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। এরপরে দেখুন জদ। জদ। এটা কি? লাম। লাম। এটা র। আর এটা নুন। এটা কি? নুন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সদ, সিন, জা। দেখুন আমি পড়ে দিচ্ছি, একটু শুনুন। সদ, সিন, জা, ত, দাল, তা। ত, দাল, তা। জি, আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন, সময়টা কম এই জন্য, আর 3 মিনিট পরে কেটে যাবে।
জ, জাল, ফা, জাল, র, সা, জাল, ফা। এটা ফা। ওয়াও, বা, মিম। ওয়াও, বা, মিম। জি, এরপরে দেখুন। একবার আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ে নেব। আলিফ, বা, আলিফ, তা, বা, সা। তা, একটু মিউট থাকবেন, আমি পড়ে দিচ্ছি। জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, পিন, সদ, জদ, ত, র, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আশা করি আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পুরোপুরি বুঝতে পেরেছেন। তো কথা হচ্ছে 2 মিনিট বাকি রয়েছে। আমি একটু সিম্পল কথা বলে দিই। তো বলতে চাচ্ছি যে আপনারা যে আজকে যে ক্লাস করলেন পুরোপুরি, আপনাদের যে নামগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া রয়েছিল, সেই নাম অনুযায়ী আপনারা যিনারা উপস্থিত ছিলেন ক্লাসের মধ্যে, তিনাদের ওই রোলটাই শুধু আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। যিনার নামে রয়েছে ধরুন সাদ্দাম শেখ ১ রোল, শুধু ১ লিখবে। শাহিন আক্তার ২, তো ২ লিখে পাঠাবে। যিনারা ক্লাস করেছেন তিনারা এইভাবে পাঠাবেন, ইনশাল্লাহ আমি তাদের হাজিরি করাবো। আর যিনারা ক্লাস না করে এভাবে পাঠাবেননি, কেননা এটা হাজিরির উপরে নির্ভর করে আপনার ক্লাসটা। বুঝেছেন? এইজন্য আপনারা আচ্ছা হুজুর, সবাই বলছি যে কোন রোল অনুযায়ী পাঠাবো আমরা, কোন রোলটা? আপনাদের কালকে একটা স্ক্রিনশট দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চেক হ্যাঁ, একটা করবেন। লিস্ট এসেছিল হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, ওই লিস্ট অনুযায়ী কি? ওই লিস্ট অনুযায়ী যিনার নামটা ১ নম্বরে রয়েছে ১ লিখে পাঠাবেন, যদি ক্লাস করে থাকেন। যদি না ক্লাস করে উনাকে পাঠানোর দরকার নাই। হ্যাঁ, ক্লাস না করে থাকলে উনি বলে দিবেন যে আমি ক্লাস করতে পারিনি। যিনি ক্লাস করতে পারেনি উনি বলে দিবেন যে এত নাম্বার রোল, আমার নাম এই, আমি ক্লাস করতে পারিনি। তাহলে উনার হাজিরিটা হবে না। যে যিনারা ক্লাস করবেন উনারই একমাত্র হাজিরি হবে। কেননা এই পরীক্ষা হবে একটা ক্লাসের শেষে। আপনি যদি ক্লাস রেগুলার করেন আপনার ফলাফলটা ভালো হবে আশা করি। তো আপনি যদি ক্লাস না করেন তাহলে আপনি কদিন ক্লাস করছেন না করছেন সেটাও তো আমাদের দেখতে হবে। কোন সেই নাম্বারে পাঠাতে হবে? রোল হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপ কোন নাম্বারে পাঠাতে হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেই ছাড়বেন। গ্রুপ গ্রুপটাতে আছে। জি। তো আপনারা সবাই আজকে একটু পাঠিয়ে দিবেন, যিনারা ক্লাস করলেন উনাদের রোলটা লিখে আপনারা পাঠিয়ে দিবেন। আমি এক্ষুনি হাজিরি করে নেব। জি। তো সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।